হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা শুরু করলাম ক্লাস থেকে এসে স্নান টান করার পরে। আর আজকে ছিল বিপত্তারিণী পুজো, মা পুজো দিয়ে এসেছিলো। আর এই যে এখানে এখন প্রসাদ রেখে দিয়েছে আমার জন্য, আর সাথে এই সুতোটা। তো এই সুতোটাই আগে মা আমার হাতে বেঁধে দিল। প্রত্যেক বছরই মা এই পুজোটা করে আর এরকম একটা করে সুতো বেঁধে দেয়। বাট এই সুতোটা না বেশি দিন রাখতেই পারি না, কয়েকদিন থাকে ঠিকঠাক, তারপরে আবার যে কোথায় খুলে পড়ে যায় কিছু জানতেই পারি না। তারপরে এই যে মা প্রসাদ দিয়েছিল, প্রসাদটা খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা 1 মিনিটের দিনই, একটু বড়ই দিলাম। এডিট করতে করতে দেখছিলাম সবই প্রায় বাদ চলে যাচ্ছে, তবে গিয়ে 1 মিনিট হচ্ছে, তাই ভাবলাম থাক একটু বড় ভিডিওই দিই। এই সময় না প্রসাদটা খেতে গিয়ে একটা শশা নাকি দিয়েছিল মা, সেটা পুরো গলায় চলে গেছিলো ডাইরেক্ট। সে কি অবস্থা, তারপরে জল খেয়ে আবার ঠিক হলো। তারপরে এই যে খেতে বসেছিলাম। আর সেদিনকে লাঞ্চে ছিল লুচি, কুমড়োর তরকারি, আর এই যে পোলাওটা দেখছো সেটা মদন মোহন মন্দির থেকে এসেছিলো, ওখানকার ভোগ আর কি। আর প্রত্যেক বছর এই দিনটা আমার এই জন্যই ভালো লাগে, কারণ দুপুরবেলা ভাত খেতে হয় না, বেশ লুচি খাওয়ার থাকে। তখন এই যে বসেছি খেতে। আর এটা হচ্ছে আমার একটা বোন হয়, আর যেটা হচ্ছে মাসিমণি, ওরা দুজনে এসেছে এই যে রথ উপলক্ষে। তারপরে বিকালবেলা বসেছিলাম ড্রয়িং ক্লাস করাতে। অ্যাকচুয়ালি ড্রয়িং ক্লাস তো আমার সানডেতে থাকে, বাট এই স্টুডেন্টের ওই দিন সময় হয় না, সেজন্য স্পেশালি ও ওই একটা দিনই আসে। আর এটা হচ্ছে আমার ছোটো মাসিমণির ছেলে, ও জাস্ট সেই মাত্রই বাড়িতে এসেছে, আর আসা মাত্রই ড্রয়িং করতে বসে পড়েছে। ও খুব ভালো ড্রয়িং করে। দেন ড্রয়িং ক্লাসের ছুটি দেওয়ার পর এই যে বোন এসে বললো দিদি একটু চুলটা বেঁধে দেবে, তো ওকে সেজন্য চুল বেঁধে দিচ্ছিলাম। আর ওর নাম হচ্ছে তোরা। আর ওদিকে মা, মাসিমণি, দিদি সবাই মিলে গিয়েছিল মন্দিরে আরতি দেখতে। আমরা আর কি করবো, এই যে বসে বসে তিনজন একটু টাইম পাস করছিলাম, গল্প করছিলাম, ফোন দেখছিলাম। আর এই যে ভাইটা তখন ড্রয়িং করছিল না, এই ট্রেনটা ও এঁকেছে। ওদিকে মায়েরা সবাই আরতি দেখে এসে এখানে এখন বসে বসে গল্প করছে। এই যে দেখো আমার ছোটো মাসিমণি আছে ওখানে, ওই মাসিমণিটা, দিদি, মা সবাই মিলে বসে সন্ধ্যাবেলা গল্প করছিল। আর এদিকে আমি কি করছিলাম, রান্না করছিলাম রাতের জন্য। সবাই এতই গল্পে মেতে গেছে যে রাতের জন্য রান্না করতে হবে সেটা যেন কারো খেয়ালই নেই, রান্নাটা আমাকেই করতে হচ্ছে। না গো, একটু ইয়ার্কি করছিলাম। আসলে মাকে আমিই বললাম যে ঠিক আছে আলুর দমটা আমিই বানাচ্ছি। মা সমস্ত কিছু করেই রেখেছিল, আলু সেদ্ধ করা ছিল, আমি জাস্ট ওটা বানালাম আর কয়েকটা লুচি ভাজলাম। তারপরে সব মাই করছিল। তারপরে এই যে দিদি একটু বলেছিল আইব্রো করে দিতে, সেটাই ওকে করে দিলাম। ভুলেই গিয়েছিলাম, দেখো রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, তখন বসে ওকে আইব্রোটা করে দিলাম। তারপরে এখন সবাই মিলে বসেছি খাওয়া দাওয়া করতে। বাড়ি এখন পুরো জমজমাট। কতদিন পর যে এতজন মিলে একসাথে আমাদের বাড়িতে এসেছে কি বলবো। বেশ সবাই মিলে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া হলো। তারপর 12:30টার দিকে ঘুমোতে গিয়েছিলাম। সো দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।